আমরা এখন বের হলাম আমাদের বাসার থেকে। আমরা এখন আমাদের সিঙ্গাপুরের যে বাসায় থাকি, আমাদের ফ্রেন্ডের বাসায়। এই বাসার পাশে একটা গ্রাম আছে, সিমসাম গ্রাম। আমরা এখন সেই গ্রামটা দেখতে আসছি। চলুন দেখা যাক, আপনাদের সেই গ্রামটা ঘুরে একটু দেখাই। এই জায়গাটার নাম হচ্ছে জালান ম্যাস পুটো। আমরা এখন যাচ্ছি সেই রাস্তা ধরে ধরে। এই যে গ্রাম শুরু হয়ে গেছে অলরেডি, দেখেন এটি গ্রামের রাস্তা দিয়ে আমরা প্রবেশ করলাম। দেখেন ছবির মতো সুন্দর একটি গ্রাম, কত সুন্দর ডুপ্লেক্স বাড়ি। আর যেখানে দেখবেন যে ডুপ্লেক্স বাড়ি, সেগুলোই আছে এক প্রকার গ্রাম বলা চলে। এখানে আসলে নিরিবিলি। ভাই কী অবস্থা, গ্রাম ঘুরতে বেরিয়েছেন? জি ভাই, গ্রাম ঘুরতে বের হয়েছি। আচ্ছা, প্রচণ্ড গরম কিন্তু, যার কারণে আমরা ছাতাটা এখান থেকে নিলাম বাস স্টেশন থেকে। আবার ছাতাটা অন্য কোনো বাস স্ট্যান্ডে রেখে দেবো। দেখেন এই যে কত সুন্দর একটি গ্রাম, কোনো শব্দ নেই, একবারে কোলাহল মুক্ত আর সেরকম পরিবেশ। দুধারে দেখেন ডুপ্লেক্স বাড়ি, কোনো বড় ধরনের বিল্ডিং পাবেন না এই গ্রাম সাইড যে এলাকাগুলো। এই দেখেন বাড়ির সামনে পেঁপে গাছ আছে, আপনি চাইলেই কিন্তু পেঁপে ছিঁড়তে পারবেন না, ছিঁড়লেই কিন্তু আপনার জরিমানা হয়ে যাবে। বা কোনো ধরনের কিছু এখানে যা কিছু রাখা আছে রাস্তার সাইডে যা আছে, আপনি কোনো কিছুই আপনি এগুলো নষ্ট করতে পারবেন না বা ধরতে পারবেন না, বা এখান থেকে আপনি ইচ্ছে মতো নিয়ে যেতে পারবেন না। আচ্ছা, এই গ্রামের বাড়িগুলো আসলে কার? এখানে এটা মালিকানা দিন। এগুলো মালিকানাধীন। আসলে আমরা যতটুকু জানি ম্যাক্সিমাম বাড়িতে হচ্ছে সরকারের, তাই না? কিন্তু এগুলো হচ্ছে নিজস্ব মালিকানাধীন বাড়ি, ডুপ্লেক্স বাড়ি তো। এটা 100 বছর 150 বছরের জন্য এর লিস্ট নেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কেউ কেউ ওই যে এসডিপি কন্ডোনিয়াম এগুলো পছন্দ করে না, কেউ কেউ নিরিবিলি থাকতে পছন্দ করে। তখন তারা এখানে লিজ তারা নিয়ে এখানে বাড়ি করে। বাড়ি টাড়ি করে, আচ্ছা আচ্ছা। মানে খুব নিরিবিলি জীবনযাপন করে। মানে তারা শহরের থেকে একটু দূরে, যদিও পুরো দেশটাই শহর, কিন্তু এটা এমন একটা পজিশন যে আসলে একটা সাইট, এই সাইটে হচ্ছে কোলাহল মুক্ত, তাই তো? আসলে কোলাহল মুক্ত। দেখেন এখন পর্যন্ত কি আপনি কোনো গাড়ি বা যানবাহনের সাউন্ড পেয়েছেন? কিন্তু পাখির কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে, পাখির ডাক শোনা যাচ্ছে, ক্রিক ক্রিক। কোলাহল। দেখেন বাড়িগুলো কত সিমসাম এবং রাস্তাগুলো কত পরিষ্কার, এবং হচ্ছে সব কিছু হচ্ছে যে সাজানো গোছানো। প্রতিটা বাড়ির সামনে দেখেন দুইটা করে ডাস্টবিনের বিন রাখা হয়েছে। দেখেন আমরা একটি তিন রাস্তার মোড়ে এসে গেলাম। এই দেখেন দুধারের বাড়িগুলোর অবস্থা। যদি বলেন এই দিকের রাস্তার বাড়িগুলো দেখেন, আর সেম কোয়ালিটি। আর সামনে একটি ছোট্ট পার্ক রাখা আছে। এই অঞ্চলে যারা বাসিন্দা বা এই অঞ্চলে যারা বসবাস করে এবং ডুপ্লেক্স বাড়িতে বাস করে, এটা হচ্ছে জিলন মাস কুনিং। তাদের বাচ্চাদের জন্য খেলাধুলার একটা জায়গা রয়েছে এখানে। আসলে অবাক করা বিষয় যে আসলে সিঙ্গাপুরের মতো শহর একটি রাষ্ট্রে এরকম নিরিবিলি জায়গা পাওয়া আসলে খুব রেয়ার। কিছু কিছু জায়গায় এরকম রয়েছে। আমরা ওই দিক থেকে এদিক চলে আসলাম। দেখেন আরেকটি রাস্তা, 61 জালান মাস কুনিং এটি, এবং হচ্ছে এটি চৌরাস্তা একটি। সামনে আমরা এগুলোই ওই যে দেখেন ফ্লাইওভার দিয়ে হাইওয়ে। আমরা হাইওয়েতে উঠতে পারবো না, কোনো পথযাত্রীর হাইওয়েতে ওঠা কোনো নিয়ম নেই এখানে। আমাদের এটি একটি পার্ক, ওই যে বলছিলাম একটু আগে যে এখানে একটা পার্ক রয়েছে। এই পার্কে বাচ্চাদের জন্য অনেক খেলার সরঞ্জাম রাখা আছে। বাচ্চারা এখানে এসে বিকেল টাইম হচ্ছে স্কুল থেকে এসে বিকেল টাইমটা হচ্ছে খুব আনন্দ উপভোগ করতে পারবে। দেখেন কত সুন্দর একটু গোছার একটা পার্ক। এখানে জিম আকারে রাখা আছে, এখানে আপনারা জিম করতে পারবেন। প্রতিটা বাড়ির সামনে কত সুন্দর করে হচ্ছে ফুলের বাগান রাখা আছে, ফুলের গাছ রাখা আছে অনেক সুন্দর করে। সামনের ওটা হচ্ছে তামান মাস মিরা। এটি হচ্ছে একটা গ্রাম, অর্থাৎ যদিও আসলে গ্রাম না, সিঙ্গাপুরে আসলে গ্রাম বলে কিছু নাই, পুরোটাই শহর। দেখেন এই যে সামনে দেখেন, এই যে বললাম না গ্রামের শেষ মাথায় দেখেন হাইওয়ে, এটা হচ্ছে হাইওয়ে একটা। আর কত স্পিডে গাড়ি সব চলাচল করছে। আর যেহেতু বললাম যে আমার বন্ধু বলল যে যারা আসলে নিরিবিলি থাকতে চায় আর যারা নিজস্ব বাড়ি করে থাকতে চায়, সরকারের কাছে তারা জায়গাটা লিজ নেয়, 99 বছরের জন্য লিজ নেয়। আর লিজ নিয়ে তারা এখানে বাড়ি করে এখানে তারা হচ্ছে খুব নিরিবিলি পরিবেশে থাকে। যদিও এখানে শেষ মাথায় আসার পর এখানে একটু শব্দ পাচ্ছি বেশি, অনেক শব্দ একটু, কিন্তু কিছু দূর যাওয়ার পরে যে ডুপ্লেক্স বাড়িগুলো যারা থাকে এদিকে কেমন কোনো শব্দ তেমন আসলে পাওয়া যায় না। সিমসাম গোছালো একটা গ্রাম। রাস্তা ধরে ধরে আমরা একটু সামনে হাইওয়ের দিকে যাচ্ছি। হাইওয়ে দিয়ে আর একটা সামনে পার্ক আছে, আমরা একটু সেদিকে যাওয়ার চেষ্টা করবো, দেখি।
অসম্ভব সুন্দর একটি গাড়ি দেখেন, সেরকম ব্র্যান্ডের গাড়ি, কি ব্র্যান্ড এটা জানি না। পাশের ওইটাই হচ্ছে হাইওয়ে, আর হাইওয়ের পাশেই হচ্ছে এই রাস্তাটি, রাস্তার পাশে হচ্ছে এই বাড়িগুলো, ওই সেই গ্রামের যে বাড়িগুলো, ডুপ্লেক্স বাড়িগুলো। এখান থেকে শুরু করে জালানমাস পোর্ট থেকে পর্যন্ত এইগুলো হচ্ছে গ্রাম অঞ্চলের এই বাড়ি, ডুপ্লেক্স বাড়ি। আর পুরো রাস্তা সারি সারি ব্লক করা, প্রতিটা ব্লকে হচ্ছে আর দোতলার উপরে সর্বোচ্চ অথবা এখানে একটা বাড়ি 3 তলা পাওয়া যায়, সেটা হঠাৎ, কিন্তু বেশিরভাগ হচ্ছে ডুপ্লেক্স, দোতলায় বাড়ি। 3 তলাও আছে, হ্যাঁ 3 তলা অনেকগুলো রয়েছে আসলে। দোতলা 3 তলা হঠাৎ হঠাৎ মনে হচ্ছে যে 4 তলা 2-1টা পাওয়া যেতে পারে। ওই দূরে যে বড় বিল্ডিংটি দেখছেন ওইটা হচ্ছে গ্রামের শেষ মাথা, তার আগে পর্যন্ত এটা গ্রাম, ছিমছাম পরিবেশ। আমরা গ্রামের শেষ পর্যায়ে এসে গেছি, এরপর আর কোনো বাড়ি নাই। দেখেন এটা লাস্ট, এটি হলো হাইওয়ে। পাশে দেখেন এই যে হাইওয়ে, এই যে চৌরাস্তার মোড়, অনেকগুলো বাস চলাচল হাইওয়েতে চলাচল করছে। আর পাশে এলো এই বাড়িটা, এই যে শেষ বাড়ি গ্রামের, গ্রামের পরিবেশের শেষ বাড়ি। এটার পর থেকে আর গ্রাম নাই। এখান থেকে জালানমাস পোর্ট পর্যন্ত পুরোটা ব্লকে ব্লকে বাড়ি করা এখানে রয়েছে। প্রতিটা বাড়িতে কত সুন্দর করে দেখেন সাজানো গোছানো, এবং হচ্ছে গাছগাছালি। এই যেটি হাইওয়ে, আপনাদের বলছিলাম যে হাইওয়ে থেকে গ্রাম শেষ। আবার এই যে দেখেন পাশে আরেকটি ব্লক রয়েছে, এই যে আরেকটি রাস্তা। এটা হচ্ছে আমাদের প্রথম যে রাস্তা দিয়ে প্রবেশ করছিলাম, তারপরে দুটি পর এটা রাস্তা, মানে 2টি রাস্তা এখানে। হেড মানে সামনে এগিয়ে যান। আচ্ছা, যে গাড়ি আছে আসলে সাইড দিয়ে যেতে হবে, একবারে রাস্তার সাইড। আলামিন ভাই আর বন্ধু মাহাবুল ওরা ওই ধার দিয়ে যাচ্ছে, আর আমি এই সাইড দিয়ে যাচ্ছি। আমাদের এই গ্রামটি ঘুরে দেখা শেষ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসায়। আমরা কিছুক্ষণ পর আমরা যাব মোস্তফা প্লাজায় বা মোস্তফা সেন্টারে, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের হচ্ছে কেনাকাটা থাকবে। কেনাকাটা করার পর আমরা কালকে বিকেলের ফ্লাইটে যেহেতু বাংলাদেশ চলে যাব, তাই আমাদের আর দেরি করা সম্ভব না। আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে এখনই আমরা চলে যাব। আমরা থাকতে পারছি না এই গ্রামের ভিতরে। গ্রামের পরিবেশ দেখালাম, আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন, তাহলে আমি অনুপ্রাণিত হব। অন্য কোনো দেশে আপনি আমার ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।